ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। এক শ্রেণীর সরকারি কর্মীদের বেতন সংশোধনে খোদ সরকারই বলছে দ্রুত ব্যবস্থা নিতে। অত্যন্ত ভালো খবর এটা সরকারি কর্মীদের জন্য। কাদের এই বেতন সংশোধন জানতে অবশ্যই ভিডিওটি দেখুন, শেয়ার করুন, চ্যানেল তোলালে সাবস্ক্রাইব করুন। দেখুন কি বলা হচ্ছে, বেতন সংশোধনের ব্যাংকে সময় বেঁধে এগোতে নির্দেশ। অর্থাৎ এটা রাজ্যের সরকারি কর্মী বা কেন্দ্রের সরকারি কর্মী নয়, কিন্তু ব্যাংকও কেন্দ্রীয় সরকারের আন্ডারে এক ধরনের সরকারি কর্মী, কিন্তু ব্যাংকের কর্মীদের বেতন সংশোধনে সরকার খোদ সময় বেঁধে দিচ্ছে যাতে তাড়াতাড়ি বেতন সংশোধন হয়। এটা অত্যন্ত ভালো খবর। যে কোনো শ্রেণীর কর্মচারী, সরকারি কর্মচারীর ক্ষেত্রে যদি হয় এটা অবশ্যই ভালো। চলে আসুন বিস্তারিত আপডেটটি একটু দেখি। আগামী 12 মাসের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কর্মী অফিসারদের বেতন সংশোধন প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিল অর্থমন্ত্রক। প্রতি 5 বছর অন্তর ওই সব ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানগুলিতে এই সংশোধন হয়। 2027 সালের 1 নভেম্বর থেকে পরবর্তী দফার বেতন সংশোধন কার্যকর হওয়ার কথা। কেন্দ্র চায় তার আগে সেই প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সেটা নিশ্চিত করতে। সেই কারণে সময় বেঁধে এগোনোর পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রক। তাহলে দেখলেন 2027 সালের 1 নভেম্বর থেকে বেতন সংশোধন কার্যকর হওয়ার কথা। একদম বেতন সংশোধনের দিন থেকেই যাতে তাদের বর্ধিত বেতন দেওয়া যায় তার জন্য অর্থমন্ত্রক উদ্যোগ নিয়েছে। সময় বেঁধে কমিশনকে কাজ করতে বলছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও বেতন কমিশন বসেছে, সেখানেও যেভাবে কাজ চলছে তাতে দেখে বোঝা যাচ্ছে যে 18 মাসের আগেই হয়তো সেই রিপোর্ট জমা পড়বে এবং নির্দিষ্ট সময়ই হয়তো বেতন সংশোধন হয়ে যাবে এবং কর্মীরা তারা পেতে থাকবেন। মানে খুব একটা বেশি দেরি হয় বলে মনে হচ্ছে না। যদিও এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কর্মী সংগঠনের এক অংশের বক্তব্য, সপ্তাহে 5 দিন কাজ সহ আগের চুক্তির বহু বিষয় এখনও কার্যকর হয়নি, তার আগেই নতুন এই নির্দেশ। কেন্দ্রের আদৌ চুক্তি নিয়ে এগোনোর ক্ষেত্রে কতটা সদিচ্ছা রয়েছে সেই প্রশ্ন থেকেই যায়। অর্থমন্ত্রকের বক্তব্য, প্রতিবার বেতন সংশোধন চুক্তি হয়ে তা চালু হতে নির্দিষ্ট সময় পেরিয়ে যায়। এবার সরকার চায় সময়সীমার আগেই সেই প্রক্রিয়া সারতে, যাতে সংশোধনের দিন থেকে তা কার্যকর করা যায়। তাই ত্রয়োদশ ত্রিপাক্ষিক চুক্তিতে জোর দিচ্ছে তারা। সাধারণত সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কিছু পুরনো বেসরকারি ও বিদেশি ব্যাংক এই বেতন সংশোধন চুক্তি কার্যকর হয়। অর্থমন্ত্রকের নির্দেশের পরে ব্যাংকের মালিকদের সংগঠন আইবিএ কর্মী ও সংগঠনগুলির সঙ্গে আলোচনা শুরু করবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আগের চুক্তি ঠিক মতন কার্যকর না হওয়ার কথা তুলেছে কর্মী সংগঠনগুলি। ব্যাংক অফিসারদের সংগঠন আইবকের রাজ্য সম্পাদক সুব্রজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, সরকার এখনও আগের চুক্তির কিছু শর্ত পূরণ করেনি। তার মধ্যে সপ্তাহে 5 দিন কাজ ছাড়াও আর্থিক দাবির বিষয় রয়েছে। তার আগে নতুন বেতন সংশোধনের কথা বলা হচ্ছে। ফলে কর্মীদের আর্থিক সুবিধা দেওয়া ঠিক মতন দেওয়া নিয়ে কেন্দ্র কতটা সদিচ্ছা সন্দেহ আছে। একই মত ব্যাংক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ ইউএফবিইউ এর আহ্বায়ক সুদীপ্ত দত্ত ও অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাশরথ তারা জানান, অর্থ মন্ত্রকের পদক্ষেপে খুশি, কিন্তু গতবারের আর্থিকভাবে যে চুক্তি হয়েছিল 5 দিনের কাজসহ তার বেশ কিছু বিষয় এখনও কেন্দ্র মেটায়নি। তা দ্রুত পূরণ করতে হবে বলে আশা তাদের। ব্যাংক কর্মীদের সংগঠন এআইবিএর সভাপতি রাজেশ নাগের দাবি, বেতন সংশোধনের কাজে সাহায্যের জন্য কর্মীরা প্রস্তুত। তাহলে দেখলেন, যাতে দেরি না হয়, একদম বেতন যেদিন থেকে বর্ধিত হবে সেই দিন থেকেই দিতে চাইছে, তাই জন্য সময় বেঁধে কাজ করতে নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রক। অত্যন্ত ভালো খবর ব্যাংকের কর্মী অফিসারদের জন্য। এবারে দেখা যাক যে রাজ্য এবং কেন্দ্রের কর্মীদের জন্য কি হয়। ধন্যবাদ।